এই লোকমান হাকিম একজন মানুষ, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে শুধুমাত্র একটা সূরা একজন মানুষের নামে আল্লাহ নামকরণ করছেন। তিনি কে? তিনি লোকমান হাকিম। এত খুশি আল্লাহ তার উপরে কেন? কয় কারণ হলো তার বাচ্চারে শিশুকালেই আল্লাহর পরিচয় শিখাইছেন। বাচ্চাটারে শিশুকালেই আল্লাহর পরিচয়, তাওহীদের পরিচয় তিনি শিখাইছেন। ভালো ভালো কথাগুলি উপদেশ দিয়েছেন। যতগুলি কথা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ওই কথাগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে। আল্লাহ ওই বাবার কথাগুলোকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের আয়াত বানাইয়া আমাদের জন্য নাজিল করে দিলেন। শুধু ওই বাবার নামে সূরার নাম আল্লাহ করেছেন এমন নয়, বরং এই সূরার ভিতরে আল্লাহ পাক বাবার যতগুলি উপদেশ সন্তানকে দিয়েছেন, এই উপদেশগুলোকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানায় দিলে। কথাটা কিন্তু আল্লাহর না, কথাটা ওই বাবার, কিন্তু আল্লাহর কাছে এত ভালো লাগছে বাবার কথাটারে আল্লাহ তার নিজের কথা বানায় দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা মনে রাখবা, একটু বোঝা দরকার, দিনদার ছেলে দেখে বিয়া দেওয়া ঠিক কিনা, বিয়া করানো, দিনদার মেয়ে দেখিয়া বিয়া আনন। বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় মুহাদ্দিস। 6 মাস হাদিসের দরস দিতেন আর 6 মাস তিনি জিহাদে থাকতেন। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন মুজাহিদ। ইনার আব্বার ঘটনাটা শোনাই। নাম ছিল আব্দুল করিম। তিনি এরকম মুবারক করিম ছিল নাম। তো ওই মুবারক করিম ইনি একটা বাগানের মালিক ছিলেন, দায়িত্বে ছিলেন। বাগানের মালিক ছিল আরেকজন। অসংখ্য বাগান তার, একজন মালিকের এক একটা বাগানের এক একজন মালি বানিয়ে রাখছে, দায়িত্ব দেয়া রাখছে, ম্যানেজার বানিয়ে রাখছে। তো এইরকম একটা বাগানের ম্যানেজার হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবা মুবারক করিম। তিনি হলেন একটা বাগানের ম্যানেজার। 20 বছর পরে মালিক একদিন গেছে ওনার বাগানও, বাগানের মালিক গিয়া কয়, মুবারক করিম তোমার বাগান থেকে একটা আনার খাওয়াও। ইনি বাগান থেকে একটা আনার আনছেন, আনার গাছ থেকে আনার পাইরা। আনার পরে যখন মালিকে খাইছে দেখে তিতা লাগে। কয় মিয়া একটা আনার খাওয়াইতে কইলাম, একটা তিতা ফল লই আইছো। এই গাছের ফল যে তিতা এটা তুমি জানো না? আমার সাথে কি ডং করলা নাকি? আল্লাহর বান্দা মুবারক করিম তখন বলতেছে, মালিক 20 বছরের পর তুমি একবার আমি বাগানে এসেছো, আমার বাগানে তুমি এসেছো, কিন্তু মালিক আমাকে শরম দিও না, আমাকে কোনো লজ্জা দিও না। খোদার কসম এই গাছের ফল যে তিতা আমি জানি না। কই কেন তুমি কি খাও নাই? কয় কেমনে খাবো? যখনই ফলের দিকে হাত দেই তখনই দেখি আসমানের মালিক তাকায় রইছে। আসমানের মালিক আমাকে যেন ডাক দিয়ে কয়, মুবারক এই বাগানটা তোমার কাছে আমানত, বাগানের মালিক তুমি না, বাগান দেখশন করা তোমার দায়িত্ব, এই বাগানের ফল খাওয়া তোমার কোনো হক নয়, এটা হলো বাগানের মালিকের হক। তুমি এই ফল কেমনে খাবা? আরেকজনের গাছের ফল তুমি কেমনে খাবা? এটা তো অন্যের মাল, তার অনুমতি ছাড়া খাওয়া যায় না। যখনই আমি হাত বাড়াই, যখনই আমার মন যে চায় না এমন না, আমি একজন মানুষ, আমারও মন চায় ফল খাইতে, কিন্তু যখনই হাত বাড়াই তখনই আসমানের মালিককে আমি দেখতে পাই। কারণ কেউ দেখে না, দেখেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলো কে? কেউ দেখে না, দেখেন কে? কেউ যা শুনে না, শুনেন কে?
যেই মানুষটার ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এমন ধারণা, কেউ যা দেখে না দেখেন আল্লাহ, কেউ যা শোনে না শোনেন আল্লাহ, এই মানুষটা মানুষের চোখের আড়াল হইলেও গুনাহ করতে পারে না। এই মানুষটা মানুষের চোখের আড়াল হলেও অন্যায় কথা বলতে পারে না। কেউ আমার কথা না শুনলেও শুনছেন কে? অন্যায় কথা বলতে পারে না, গুনার কথা বলতে পারে না, গুনার প্রস্তাব দিতে পারে না, কেউ শুনে না শুনেন কে? এজন্যই তো জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে 7টা গেটের ভিতরে নিয়ে ঢুকাইলো, ইউসুফ নবীর ডাক দিয়া কই, ইউসুফ মনের আশা পূরণ করো। তিনি বলেন আমার আল্লাহ দেখে। কয় না না, এখানে কেউ নাই, কেউ দেখবে না। কয় না, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। সাথে সাথে জুলাইখা শোকেসের উপরে একটা দেবতা ছিল মূর্তি, মূর্তির মুখটা ডাইকা দিছে আর বলতেছে এই যে দেখো খুদার মুখ ডাইকা ফেলছি। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের ঐতিহ্যবাহী জামালপুর উত্তর পাড় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস জনাব নূর আলম আনসারী সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসিরে কুরআন, আমার পরম করম বন্ধুবর, আপনাদের কৃতি সন্তান হযরত মাওলানা জহিরুল আলম আনসারী, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা নবীর ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাত শুকুর বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বন্ধুবর, হযরত মাওলানা জহিরুল আলম আনসারী আমি কিছু শুনেছি, বয়ান পেশ করেছেন মা বাবার হক নিয়ে। আমি কিছু কথা বলবো এখন সন্তানের হক নিয়ে। আমরা যারা মা বাবা আছি আমাদের কিছু দায়িত্ব আছে, করণীয় আছে। আমরা যদি আমাদের দায়িত্বটা ঠিকমতো আদায় করি তাহলে আশা করা যায় সন্তান বড় হইয়া মা বাবার সেবা করবে, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। প্যারে হাজিরিন, এক্ষেত্রে সবার আগে মনে রাখতে হবে আমার সন্তানের জন্য একজন উপযুক্ত মা, একজন দিনদার মা, আল্লাহওয়ালা মা তালাশ করতে হবে। খালি সুন্দর দেখেই বিয়া শাদী করা যাবে না, আর বংশ দেখেই শুধু বিয়া শাদী করা যাবে না। সুন্দর, খালি সুন্দর দেখে বিয়া করে খ্রিস্টানরা, আর খালি বংশ দেখে বিয়া করে ইহুদিরা, আরবের কোরাইশরা, আর মাল দেখে বিয়া করে ইহুদিরা, আর দিনদারি দেখা নামাজি আল্লাহওয়ালা দেখা বিবাহ করে মুসলমানরা, ঠিক কিনা? যুবক মনে রাখবা, বিয়া শাদী একটা অবহেলার বিষয় না, বিয়া শাদী একটা খেলা না, বিয়া শাদী জীবনের বহুত বড় একটা অংশ। তোমার সামনের জীবনের গোড়া মূল হচ্ছে এই বিয়াটা। এখানে যদি আমরা ভুল করি, সিদ্ধান্ত যদি সঠিক না নেই, তাহলে সারা জীবন পস্তাইতে হবে। এজন্য আমি যদি আমার দিনদারির সাথে ছেলে বিয়া করাই আর মেয়ে বিয়া দেই, দুইটার ক্ষেত্রে দেখতে হবে দিনদারি। ফাজফার বিজাতিদ দ্বীন, নবী বলেন দিনদারিকে প্রাধান্য দাও। তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা এই জিনিসটা দেখো। মেয়ে বিয়া দেওয়ার আগে ছেলে যে আনবা বা যে ছেলের কাছে দিবা, এই ছেলে নামাজি কিনা, এই ছেলের দিলে আল্লাহর ভয় আছে কিনা, ছেলে চলাফেরা কার সাথে, ছেলে কার সাথে সময় কাটায়, যার সাথে সময় কাটায় হে বালা কিনা, এটাও দেখো। কারণ সঙ্গী গুণে লোহা জলে ভাসে। ভালো লোকের সন্তান অনেক সময় খারাপ ছেলের সঙ্গ হইয়া নষ্ট হয়ে যায়, আসেনি না? নাই, ছেলে আসিল ভালো ঘরের সন্তান, কিন্তু সঙ্গী দোষে নষ্ট হইছে, এমন বহু আছে, অহরহ আছে। এজন্য
চৌধুরী সাহেবের ছেলে দেখে বিয়া দেওয়া যাবে না। চৌধুরী সাহেবের ছেলে কার সাথে ঘুরে, সৈয়দ বংশের ছেলে কার সাথে চলে, এটাও দেখতে হবে। এটা দেখো আগে, আর নাইলে কপালে শনি, বিপদ মুসিবত। কিয়ামতের মাঠে বন্ধু বন্ধুরে জাহান্নামে লই দিব। যদি দুনিয়াতে খারাপ লোকের সাথে চলে, তাহলে তার আগে যে মরব, হয়ে যাওয়ার পরে যখন জাহান্নামে যাইব মদ খাওয়ার কারণে, গাঞ্জা খাওয়ার কারণে, তখন জাহান্নামে গিয়া কইব, আল্লাহ দুনিয়াতে আমার এক বন্ধু আছিল, হে আসিল আমার নেশার পার্টনার, হে আসিল আমার গাঞ্জার পার্টনার, হে আসিল আমার গানের পার্টনার, আমারে যদি জাহান্নামে দাও, হেরাও তুমি জাহান্নামে লইয়াও। এই আবদার করে বসবো, হেরেও তুমি জাহান্নামে আনো। আর যদি বন্ধু নামাজি হয়, জান্নাতে যায়, যাইয়া সে কইব, আল্লাহ জান্নাত তো আমার ভালো লাগে না। আল্লাহ কইব, কেন? দুনিয়াতে আমার এক বন্ধু আছিল, বন্ধুরে স্যার আমার কিছুই ভালো লাগতো না, আমি তার সাথে সময় কাটাইতাম, আমি যত ভালো কাম করছি, নেক আমল করছি, সবগুলার সাথে আমার বন্ধু আছিল। আল্লাহ আমার বন্ধুরও তুমি দুনিয়াতে এরম ভাবেই চালাইও, যেন সে মরার পরে আমার লগে জান্নাতে থাকতে পারে। সুবহানাল্লাহ, জোরে কোন। দেখছেন কেমন আবদার? খুব আল্লাহ আমার বন্ধুরও তুমি আমার মতোই দুনিয়াতে এরকম ভাবে নেক আমল করাই আইনো, নাইলে আমার জান্নাত ভালো লাগতো না, জান্নাত ভালো লাগতো না, জান্নাত পাইও আমার ভালো লাগতো না। হাদিসে আসছে, আল্লাহ নবী বলছেন, একজন মানুষ জান্নাত পাইয়াও এর জান্নাত ফানসা ফানসা লাগবো। আল্লাহ জিগাইব, কি তুইছে তোমার জান্নাতে এত আরাম আয়েশ, এর পরে তোমার ভালো লাগে না, অশান্তি অশান্তি করো নাকি? কয়, আমার দুনিয়াতে আমার বন্ধুরে ছাড়া কোনো অনুষ্ঠানই ভালো লাগতো না, কোথাও গেলে আমার বন্ধুরে ছাড়া আমার এখানে ভালো লাগতো না, অতএব জান্নাতে আইছি, এখানে একলা একলা, আমার বন্ধু ছাড়া আমার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, তোমার বন্ধু তো জাহান্নামে গেছি গিয়া, তোমার বন্ধু তো জাহান্নামে গেছি গিয়া, সে জাহান্নামে। কইব, আল্লাহ তারে যদি জান্নাতে না দেও, আমার এই জান্নাত পাইয়া কোনো শান্তি নাই। কি জাত আবদারটা করছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন, জান্নাতের ভিতরে জান্নাতি আমি আল্লাহর কাছে যা চাই আমি তাই দেই। যখনই কইব মালিক জান্নাত পেয়ে ভালো লাগে না, বন্ধু ছাড়া আমার জান্নাত ভালো লাগে না, তখন আল্লাহর ওয়াদা তো এটা, জান্নাতি যেটা চায় এটা তারে দেওয়ান লাগে। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা কই, যাও আমার ওই জান্নাতি বান্দার বন্ধুরে জাহান্নাম থেকে তুইলে আনো। তখন বুঝবা আলেম উলামার সাথে দুনিয়াতে চলার দ্বারা কি লাভ হইছে, তখন বুঝে আসবে। মসজিদের ইমামের সাথে সময় দেওয়ার কারণে লাভ, তখন বুঝে আসবে। দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের সাথে সময় দেওয়ার কারণে লাভ, তখন বুঝে আসবে, তখন বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যাও তারে তোমরা জাহান্নাম থেকে তুইলা আনো। জাহান্নাম থেকে যখন তুলে আনবি, এই জায়গার ভিতরে আরো বেশ কয়েকজন জাহান্নামী ছিল, একসাথে এক জায়গায় তারা শাস্তি ভোগ করতেছিল। কারণ সবার শাস্তি ছিল এক ক্যাটাগরির, সবার শাস্তি ছিল এক ক্যাটাগরির। সমস্ত সুদখোরকে আল্লাহ পাক এক জায়গায় শাস্তি দিবে, সমস্ত বেনামাজিকে এক জায়গায় শাস্তি দিবে, কারণ শাস্তির ধরন হলো একরকম। এজন্য ওই জাতের পাপী যারা, তাদেরকে এক জায়গায় রাখবে। এরে নিয়ে আসার পর একজনে কইব, কিরে ভাই আমাদের রবিউল কই, রবিউলটা তো দেখি না, এ আমাদের সাথে এতদিন পর্যন্ত জাহান্নামে শাস্তি ভোগ করতেছিল, আজ রবিউলকে দেখি না। আর একজনে কইব, রবিউল খুঁজা লাভ নাই, রবিউল জাতে মাতাল তালে ঠিক, আমাদের সাথে যদিও সে সময় দিয়েছে, কিন্তু মূল সময়টা দিছে ইমাম সাহেবের সাথে। আমাদের সাথে যদিও গানে আইছে, কিন্তু দিলের সম্পর্ক ছিল মসজিদের মুয়াজ্জিনের সাথে, আলেমের সাথে, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের সাথে। আজকে দুনিয়ার ওই বন্ধু, দাওয়াতি বন্ধু, আলেম বন্ধু, জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ কইরা তারে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেছে।
তখন ওই জাহান্নামী মানুষগুলা একে অপরের উপরে আফসোস করবে আর বলবে, আল্লাহ ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম। হায় আফসোস, হায় আফসোস, আজকে আমাদের জন্য কেউ সুপারিশ করার লোক নাই, আমাদের জন্য একটু সুপারিশ করবে এমন নাই। হায় রে, দুনিয়াতে যদি ভালো মানুষ নামাজের সাথে চলতাম, যদি আমি দুনিয়াতে আলেম ওলামার সাথে চলতাম, যদি আমি মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সময় দিতাম, যদি আমি নামাজি দিনদার টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে বন্ধু বানাইতাম, এই আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ, আজকে আমাদের পক্ষে সুপারিশ করার কেউ নাই, আমাদের একজন ঘনিষ্ঠ কোনো বন্ধু নাই। আফসোস করবে আর বলবে, আল্লাহ আরেকটা তুমি দুনিয়াতে পাঠাইবানি, গেলে পরে আর এই ভুল করবো না, সময় দিমু তো তবলিগে সময় দিমু, সময় কাটামু তো আলেমদের সাথে সময় কাটামু, আর বেনামাজি গাঞ্জাখোরের সাথে আর চলমু না। এইভাবে আল্লাহর কাছে আফসোস করবে, আবদার করবে। আল্লাহ বলবে, বান্দা 60 বছর হায়াত দিয়েছি, একবার দুইবার তোর কানে মসজিদের আজান পৌঁছে নাই, দিনে 5 বার তোরে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকলাম, মুয়াজ্জিন তোরে ডাকলো না, আমি আল্লাহ তোরে ডাকছিলাম। এই ডাকটা শুইন তুই মসজিদে আসলি না, দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে মাথায় হাত দিয়া কত বুঝাইলো, এরপরও তুই বুঝ মানলি না, আর কত হায়াত চাও? আর হায়াত দেওয়ার সুযোগ নাই। রব্বুল আলামিন তখন বলবেন, ওরে ধরো, এরে ধইরা 70 গজ জিঞ্জির দিয়া বাজো, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য ভাইরা, যুবক, আমিও যদি আমার মেয়েটারে বিয়া দিতে চাই, এর আগে দেখো ছেলে কার সাথে চলে। যদিও ভালো বংশের ছেলে, কিন্তু খারাপ লোকের সাথে চলার কারণে বহু ভালো বংশের পোলাও খারাপ হয়ে যায়। এজন্য শরীয়তে বন্ধু নির্বাচন করাটা একটা কঠিন বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। যার সাথে মন চায় তার সাথেই সময় দেওয়া যায় না, একজনে ডাক দিলেই তার ডাকে যাওয়া যায় না, অন্তত একটু ভাবা দরকার, একটু ভাবা দরকার। মা বাবা যারা আছেন, আপনারাও দেখবেন আপনার ছেলে একটু ছোট থেকে বড় হওয়ার পরে একটা সময় সে বন্ধু চাইব। ছোট কালে তো বাপ মার সাথেই থাকে, যখন একটু বুঝ হয় তখনই হে ডাইনে বামে বন্ধু তালাশ করে। তখন এই বয়সটাতে বাপ মা তীক্ষ্ণ নজর রাখতে হবে সন্তানের প্রতি। আমার সন্তান কারে বন্ধু বানাইতেছে, আমার সন্তান কার সাথে রাত কাটাইতেছে, আমার সন্তান কার সাথে দিন কাটাইতেছে, আমার সন্তান কার সাথে ঘুরতে গেছে, এগুলা লক্ষ্য রাখা বাপ মার উপরে দায়িত্ব, বাপ মার উপরে জিম্মাদারি। এজন্য বিবাহ শাদীর আগেই তোমার সিদ্ধান্ত, তোমার সন্তানের জন্য কেমন মা তুমি আনো। এই মা কি বেপরদায় চলবে না পর্দায় থাকবে, এই বিষয়টা তুমি বিয়ার আগে সিদ্ধান্ত নেও। মেয়ে যদি পর্দায় থাকে, বউ যদি পর্দায় থাকে, তাহলে সন্তান দুনিয়াতে আগমনের পর মাকে দেখবে মা পর্দা করে, বেগানা পুরুষের সামনে মা যায় না, মাথায় কাপড় দিয়ে গড়ে, কখনো পেট ফিট দেখায় না। না না, এই অবস্থা যখন আপনার সন্তান শিশুকাল থেকে দেখবে, তখন এই সন্তানের দিলের ভিতরেও আল্লাহর ভয় ঢুকবে। মারে যখন দেখবে আল্লাহরে ডরায়, তখন বাচ্চার কলিজায়ও আল্লাহর ভয় ঢুকবে। আস্তে আস্তে এই বাচ্চা মার মতোই হবে। মা নামাজ পড়ে, দেখবেন বাচ্চাও যায় মার সাথে নামাজে দাঁড়ায় যাবে। দাঁড়ানি না দাঁড়ায় না, মার সাথে বহু সন্তান নামাজে দাঁড়ায়, হে নামাজ কিতা বুঝে না, কিন্তু দেখতেছে মা রুকু করে, মার সাথে হেও রুকু করে, মা সেজদায় গেছে, বাচ্চাটাও সেজদায় গেছে, মা মুখ লড়ায় তসবিহ পড়ে, এই বাচ্চা কিছু বুঝে না, এরপরে হে মুখ টুটলা রায়, দাঁড়ানি না টুটলা রায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ খুশি হন ওই বাবার উপর, ওই মায়ের উপর, যেই মা যেই বাবা আল্লাহর পরিচয় শিশুকালে সন্তানকে শিখায়, শিশুকালে আল্লাহর পরিচয় শিখায়, শিশুকালে আখিরাত শিখায়, শিশুকালে কবরের কথা শিখায়, শিশুকালে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখায়,
এই বাবা ওই মায়ের উপরে আল্লাহ এত খুশি, এত খুশি। এজন্যই তো পবিত্র কোরআনুল কারীমের একখান সূরা আছে সূরাতুল লুকমান। এই সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ পাক একজন মানুষের নামে, একজন বাবার নামে সন্তান, বাবার নামে সূরার নামকরণ করেছেন। সেই বাবার নাম হলো লোকমান হাকিম। এই লোকমান হাকিম একজন মানুষ। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে শুধুমাত্র একটা সূরা একজন মানুষের নামে আল্লাহ নামকরণ করছেন। তিনি কে? তিনি লোকমান হাকিম। এত খুশি আল্লাহ তার উপরে কেন? কয় কারণ হলো তার বাচ্চারে শিশুকালেই আল্লাহর পরিচয় শিখাইছেন। বাচ্চাটারে শিশুকালেই আল্লাহর পরিচয়, তাওহীদের পরিচয় তিনি শিখাইছেন। ভালো ভালো কথাগুলি উপদেশ দিয়েছেন। যতগুলি কথা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ওই কথাগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে। আল্লাহ ওই বাবার কথাগুলাকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের আয়াত বানাইয়া আমাদের জন্য নাজিল করে দিলেন। শুধু ওই বাবার নামে সূরার নাম আল্লাহ করেছেন এমন নয়, বরং এই সূরার ভিতরে আল্লাহ পাক বাবার যতগুলি উপদেশ সন্তানকে দিয়েছেন, এই উপদেশগুলাকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানায় দিলে। কথাটা কিন্তু আল্লাহর না, কথাটা ওই বাবার, কিন্তু আল্লাহর কাছে এত ভালো লাগছে বাবার কথাটারে আল্লাহ তার নিজের কথা বানায় দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা মনে রাখবা, একটু বোঝা দরকার, দিনদার ছেলে দেখে বিয়া দেওয়া ঠিক কিনা, বিয়া করানো, দিনদার মেয়ে দেখিয়া বিয়া আনন। বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় মুহাদ্দিস। 6 মাস হাদিসের দরস দিতেন আর 6 মাস তিনি জিহাদে থাকতেন। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন মুজাহিদ। ইনার আব্বার ঘটনাটা শোনাই। নাম ছিল আব্দুল করিম। তিনি এরকম মুবারক করিম, মুবারক করিম ছিল নাম। তো ওই মুবারক করিম ইনি একটা বাগানের মালিক ছিলেন, দায়িত্বে ছিলেন। মালিকের বাগানের মালিক ছিল আরেকজন। অসংখ্য বাগান তার, একজন মালিকের এক একটা বাগানের এক একজন মালি বানিয়ে রাখছে, দায়িত্ব দেয়া রাখছে, ম্যানেজার বানিয়ে রাখছে। তো এইরকম একটা বাগানের ম্যানেজার হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাবা মুবারক করিম। তিনি হলেন একটা বাগানের ম্যানেজার। 20 বছর পরে মালিক একদিন গেছে ওনার বাগানও, বাগানের মালিক গিয়া কয়, মুবারক করিম তোমার বাগান থেকে একটা আনার খাও। ইনি বাগান থেকে একটা আনার আনছেন, আনার গাছ থেকে আনার পাইয়া। আনার পরে যখন মালিকে খাইছে দেখে তিতা লাগে। কয় মিয়া একটা আনার খাওয়াইতে কইলাম, একটা তিতা ফল লই আইছো। এই গাছের ফল যে তিতা এটা তুমি জানো না? আমার সাথে কি ডং করলা নাকি? আল্লাহর বান্দা মুবারক করিম তখন বলতেছে, মালিক 20 বছরের পর তুমি একবার আমি বাগানে এসেছো, আমার বাগানে তুমি এসেছো, কিন্তু মালিক আমাকে শরম দিও না, আমাকে কোনো লজ্জা দিও না। খোদার কসম এই গাছের ফল যে তিতা আমি জানি না। কই কেন তুমি কি খাও নাই? কয় কেমনে খাবো? যখনই ফলের দিকে হাত দেই তখনই দেখি আসমানের মালিক তাকায় রইছে। আসমানের মালিক আমাকে যেন ডাক দিয়ে কয়, মুবারক এই বাগানটা তোমার কাছে আমানত, বাগানের মালিক তুমি না, বাগান দেখশন করা তোমার দায়িত্ব, এই বাগানের ফল খাওয়া তোমার কোনো হক নয়, এটা হলো বাগানের মালিকের হক। তুমি এই ফল কেমনে খাবা? আরেকজনের গাছের ফল তুমি কেমনে খাবা? এটা তো অন্যের মাল, অন্যের মাল তার অনুমতি ছাড়া খাওয়া যায় না। যখনই আমি হাত বাড়াই, যখনই আমার মন চায়, মন যে চায় না এমন না, আমি একজন মানুষ,
আমারও মন চায় ফল খাইতে, কিন্তু যখনই হাত বাড়াই তখনই আসমানের মালিককে আমি দেখতে পাই। কারণ কেউ দেখে না, দেখেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলো কে? কেউ দেখে না, দেখেন কে? কেউ যা শুনে না, শুনেন কে? যেই মানুষটার ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এমন ধারণা, কেউ যা দেখে না, দেখেন আল্লাহ, কেউ যা শুনে না, শুনেন আল্লাহ, এই মানুষটা মানুষের চোখের আড়াল হইলেও গুনাহ করতে পারে না। এই মানুষটা মানুষের চোখের আড়াল হলেও অন্যায় কথা বলতে পারে না। কেউ আমার কথা না শুনলেও শুনছেন কে? অন্যায় কথা বলতে পারে না, গুনার কথা বলতে পারে না, গুনার প্রস্তাব দিতে পারে না। কেউ শুনে না, শুনেন কে? এজন্যই তো জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে 7টা গেটের ভিতরে নিয়ে ঢুকাইলো, ইউসুফ নবীরে ডাক দিয়া কই, ইউসুফ মনের আশা পূরণ করো। তিনি বলেন আমার আল্লাহ দেখে। কয় না, না এখানে কেউ নাই, কেউ দেখবে না। কয় না, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। সাথে সাথে জুলাইখা শোকেসের উপরে একটা দেবতা ছিল মূর্তি, মূর্তির মুখটা ডাইকা দিছে আর বলতেছে এই যে দেখো খুদার মুখ ডাইকা ফেলছি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে জুলাইখা তোমার খোদার মুখ ঢাকা যায়, কিন্তু আমার মালিকের মুখ ঢাকা যায় না, যায় না। আমার মালিকের মুখ ঢাকা যায় না। এই বইলা তিনি আল্লাহ তুমি সাহায্য করো কইয়া দৌড় দিছেন। আল্লাহ পাক তালাগুলি টাস টাস করে খুলে দিছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক কয় যখনই তুমি আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য কোনো কাজ তুমি করার নিয়ত করে বের হবা, আমি আল্লাহ তোমার জন্য সামনে আগানো সহজ করে দিব। যতগুলি বাধা আছে সবগুলি বাধা আমি একে একে সরাই দিব। এজন্য যুবক তোমার কাছে মনে হয় সমাজে চলা সম্ভব না, হুজুরদের কথা মাইনা এত চলা সম্ভব না, হুজুরদের সব কথা মাইনা সমাজে হাঁটা যাবে না, হুজুরদের সব কথা শুই না ঘরে চলা যাবে না। আল্লাহর কোনো বান্দি যদি এত পর্দা কইরা চলা যায় না, আলেম উলামা যেভাবে পর্দা করতে কয় এত পর্দা কইরা চলা সম্ভব হবে না। আল্লাহ কয় বান্দি তুই ভুল করেছো, তুই চলা শুরু কর, আমি আল্লাহ তোর জন্য আসান করে দিব। তুমি পারো নাই কথা বইল না, তুমি আমি আল্লাহর উপর ভরসা করে আমার পথে তুমি চলতে শুরু করো। আমি আল্লাহ বললাম তোমার ওই সামনের পথগুলা আমি সহজ করব, যতগুলি বাধা আছে বাধা সরাই দিব, একটা দুইটা পথ তোমার জন্য খুলব না, অসংখ্য অগণিত সহজ পথ তোমার সামনে খুলে দিব। এজন্যই তো মুবারক করিম 20 বছর পর্যন্ত তিনি বাগানের ম্যানেজারি করেন। 20 বছরের ভিতরে বাগানের একটা ফল তিনি মুখে দিলেন না। কার বয়স জোরে বলেন, কার বয়স? আর একটু জোরে বলেন কার বয়স? আমাদের চেয়ারম্যান মেম্বার যদি মুবারক করিম হয়ে যেত তাহলে দেশটা গমের দিকে হাত দিলেই যদি দেখতো আল্লাহ দেখতেছে তাহলে তো দেশটা আর ইরম থাকে না, ঠিকই না? তো গম না খালি টিনও খাইলায়, টিন না খালি টয়লেটও খাইলায়। মমিসিং গেছি এক বেটা খজুর আমগো চেয়ারম্যানে টয়লেট খেয়ে ফেলাই দিছে। এই মেয়ে সারা জীবন শুনলাম গম খায়, টিন খায়, টয়লেট আবার কেমনে খায়? হুজুর গম খাইলে যদি গম খাওয়া হয়, টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয়, গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয়, তা আমাকে 10 জন গরিবের লাগি টয়লেটের টেকা আইছিল, এটা হে খাইলিছে, এটা তো টয়লেটই খাইছে। কথা ঠিক না? হ্যাঁ, আরে বঙ্গবন্ধু কয় সবাই ভাই, সোনার খনি আর তেলের খনি, আমি পাইলাম সুরের খনি। আপনাদের এলাকার কথা কই না, আলহামদুলিল্লাহ সব এলাকায় না, বিশেষ করে আমাদের বানিয়াচঙ্গে না, বানিয়াচঙ্গের সমস্ত প্রতিনিধি যারা আছেন, মেম্বার চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ সবাই ভালো।
আমার ভাইয়েরা, এজন্য বলি মুবারক করিম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে ওনার বাবা, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, দেখেন কেমন বাবা, যেই বাবা 20 বছর বাগানের ম্যানেজারি করে, চোখের সামনে ফল পাকে, চোখের সামনে বেচে, কিন্তু কোনোদিন একটা ফল খাইয়া টেস্ট করছে না কোন গাছের ফল মিঠা আর কোনটা তিতা। এজন্য মালিক যখন আইছে, মালিকরে এক গাছের ফল আইনে দিছে, দেখে তিতা লাগে। মালিক কয় কি দাবা, এতদিন পরে আইলাম, একটা ফল খাওয়াইতে কইলাম, দিলা একটা তিতা। কয় মালিক খুদার কসম, 20 বছরের ভিতরে একদিনও কোনো গাছের ফল খাই আমি দেখছি না কোন ফলটা মিঠা আর কোনটা তিতা। টের পাইছেন? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दर क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर ग़ज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है, क्या दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है। अल्लाह अकबर। मुसलमान आवाज़े कोन अल्लाह अकबर, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যত জোরে কইমো শয়তান তত দূরে যাইব, ঠিক কি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের সময় জোরে জোরে জিকির করতেন, আর হযরত আবু বকর আস্তে করতেন। নবী দুইজনকে ডাকায়া কয়, একজনে আস্তে করো আর একজনে জোরে করো, ঘটনাটা কি? কি তাল শুরু হইছে? পাবলিকে কোনটা করব? নবীজিকে আবু বকর তুমি আস্তে আস্তে জিকির করো, কারণ কি? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যারে হুনাইতাম ইনি আস্তে কইলে হুনে। নবী কয়, ভালো কথা, জবাব সুন্দর। ওমর তুমি জোরে করো কেন? হযরত ওমর কয়, আমি জোরে জিকির করে শয়তান ভাগাই। কি ভাগাই? আর শয়তান যদি ভাগে তাহলে আর মুসলমান ঘুমে থাকতো না, ফজরের নামাজের লাগি উঠি যাইব। এজন্য শয়তান ভাগাই। ফজরের আগের শয়তান এই 45 বডি মেসেজ করে দেয়। এজন্য দেখবেন শেষ ফজরের সময় বাপরে কি মজার একটা ঘুম লাগে, সারা রাত বেটার ঘুম নাই, মোবাইল টিপে। ফজরের আগে তোর চোখ বোঝা যায় বড়ির তারের মতো টাইনা লইয়া যায়, আর মোবাইলে গান বাজতেছে, হে ঘুমাই গেছে। কইলে হে ঘুমাইছে না, হেরা শয়তানে ঘুম ফারাইছে, ঠিক কিনা? শয়তানে ভাবছে এখনো যদি এ হজাক থাকে তে আজান শুনলে কোন যায় না, আমারে লাত্তি মেরে যাইতো ঘরে মসজিদ, কাম বানাইলি তো পারে। কারণ যে ভাই মোবাইল টিপতেছে, আমিও তো টিপাইতেছি, এখনো যদি এর ই কামও রাখি, খুন্ডা করে ঠিক নাই, আমার সারা রাইতের হের পিছনে সময় দেওয়া সব জ্বলে যাইব, দরকার নাই, এখন ঘুম পাড়াই দো। তখন শয়তানে পাও হাত বডি মেসেজ কইরা কইরা একবারে এই বড়ির কুড়ার মতো চোখ লইয়া যায়, ঘুমাই গেছে নাক ডাকাইয়া, এমন ঘুম দিছে, ঘুমাইছে তো ঘুমাইছি, ফজর গেছে কোন ভাই কয় জানি না, ঠিক কিনা? মুসলমানের এমন অভ্যাস আসেনি না নাই? হযরত ওমর বলে, আমি শয়তান ভাগাই। আল্লাহর নবী কয়, উমরের জবাবও ঠিক। এজন্য নবী কয়, আমার সাহাবীর যে কোনো সাহাবীর অনুসরণ করবা, হেদায়েতের রাস্তা পাইবা। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, কোন একজন সাহাবীর অনুসরণ করলে জান্নাত পেয়ে যাইবা। আস্তে জিকির করলে আবু বকরের অনুসরণ, জোরে জিকির করলে উমরের অনুসরণ। এজন্য আল্লাহ নবী কয়, শয়তানরে তুমি অতই বাগাও, এজন্যই তো দেখি তুমি যে রাস্তায় যাও শয়তান এই রাস্তায় আয়ই না। আল্লাহ নবী কয়, উমর যে রাস্তায় যায় শয়তান এই রাস্তায় আয় না। শয়তানে সবসময় দেখছে উমরের হাতে তলোয়ার থাকে খোলা, শয়তানে মনে মনে কয়, আল্লাহ রে, হে যে ভাই খোলা রাখে তলোয়ার, কোনদিন যে আমি বাটে পড়ি ঠিক নাই, দাঁড়ে দিয়ে যেতাম না, শয়তান উল্টা পায় যায়। এজন্য নবীজি একদিন এক জায়গায় খাড়াই দিয়েছেন, এক মহিলায় ডুল বাজাইতেছে, আল্লাহ নবীর দেখকেও ডুল বাজানি বন্ধ করে না।
সাহাবী আরো কয়েকজন আইছেন, তাও মহিলা ডুল বাজানি বন্ধ করে না। কিন্তু যেই উমর আইছেন, সাথে সাথে ডুল বাজানি বন্ধ করে পুরা ফেরেশতা বালা মানুষে বইরিছে। কুস্তা বুঝে না, বুঝা যায় মাথা নিচে দিয়ে দেবো, ডুল উল সব লুকাই লিছে একবার পুরা বালা মানুষ। আল্লাহ নবী বেটির অভিনয় দেখে নবী মুস্কি আসতেছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ মুস্কি আসেন কেন? নবী বলতেছে, মুস্কি আসতেছি বেটি আমারে দেখে ডুল বাজানি বন্ধ করে না, তোমারে দেখে সাথে সাথে বন্ধ করে বালা মানুষ হয়ে গেছে। হযরত ওমর মহিলার দিকে চোখ লাল করে তাকাইছেন, খালি কইবেন কোনটা, এই বেটি কিতা তুই কিতা আমারে বড় দেখছো? নবীর সামনে তো আমি উমর তেজপাতাও না ফিফরাও না, তুই নবীর দিকে ডুল বাজানি বন্ধ করলে না, আর আমি উমরের দিকে ডুল বাজানি বন্ধ করে দিছ। এই কথাটা খালি তাই কইবা চোখ লাল করে, নবী কই, উমর রাখো, কুস্তা কইও না, ঘটনা অন্যটা। বেয়াসুল্লাহ ঘটনা অন্যটা, মানে বলে ঘটনা অন্যটা। এতক্ষণ পর্যন্ত মহিলার দ্বারা শয়তান আসিল, তোমারে দেখে শয়তান বাকছে, এই জন্য বেটির ডুল বাজানিও বন্ধ হয়ে গেছে। ডুল তো বেটে বাজাইছে না, ডুল বাজাইছে ইবলিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার সাথে শয়তান আছে। সাহাবীরা কে, ইয়া রাসূলুল্লাহ এটা কি দেখুন? বলে, হয় সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আছে? নবী কহ, আমার লগেও শয়তান আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার কথায় শয়তান চলে। আর তোমরার সাথে যে শয়তান আছে, এই শয়তানে তোমরারে চালায়। কথা বুঝে আসছে? এজন্য আওয়াজ যখন যা লাগে দিব কেন? ইবলিস দূর করার জন্য। খালি ইবলিস না, ইবলিসের দূষর দূর করার জন্য। খালি ইবলিসের দূষর না, ইবলিসের চেলাও দূর করার জন্য। তাম পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে যারা লাগছে, প্রত্যেকে হইল ইহুদি, এইরকম ইবলিসের চেলা। আমেরিকা ইবলিসের চেলা, ইসরায়েল ইবলিসের চেলা, ব্রিটেন ইবলিসের চেলা। এজন্য ইসরায়েল এরকম ইবলিসের চেলা, সবগুলা চেলা এক হইয়া মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য এক জায়গায়, এক প্ল্যাটফর্মে এক হয়েছে। এজন্য আমাদের আওয়াজ যদি এই মুহূর্তে শুরু রাখি, তাইলে ইবলিস বাকতো না। আওয়াজ সময় মতো উঁচা করব, সময় মতো নিচা করব। যখন যেখানে আলেম ওলামা ডাক দিব, যদি জিহাদের জন্য ডাক দেয় আর আল্লাহর জন্য জান দিতে হয়, যদি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাইয়া জীবনও যায়, যদি আমার জন্য জিহাদের রাস্তা তৈরি কোনোদিন হয়ে যায়, তাহলে আল্লাহর জন্য জান দিতে তৈয়ার আছেন কারা কারা? হাত ওটা একটু আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। মাইকটা লো, একটা স্লোগান দাও, বীর বাহাদুরের মতো মিয়া বান্যাসুঙ্গের জমিন স্লোগান দিবা, কাপ তো মাটি সহ দাও। মাইক লো, মাইক লো, মাইক লো। বিশ্ব মুসলিম এক হও না কেন? মাশাআল্লাহ। এই মিয়া আল্লাহু আকবার আওয়াজ কইতে যদি গলা ভাঙ্গেও জায়গা, এটাও আল্লাহর কাছে হাসরের মাঠে সাক্ষী দিবেন। আল্লাহ ফিলিস্তিনকে যুদ্ধ করতাম পারছি না, ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠে গলা ভাঙছি, এটাও সাক্ষী হবে। ঠিক কিনা জোরে কন? তাহলে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই আর তমুক ভাই নামাজ পড়ে না এক তো, এই সময় তো গলা একবারে ভাঙ্গে লাই। হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক তো, এই সময় গলা পাওয়ার বোঝা যায়। কিন্তু আল্লাহু আকবার কোয়ার সময় পাওয়ার আইতো না কেন লাগি? ঠিক কিনা? আসবে তো ইনশাআল্লাহ। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু আওয়াজ দেখি গায়ে কার গলা কদ্দুর আওয়াজ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি,
আর একটু জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামালপুরের মাটি কাঁপতই আজকে, ঠিক না? জোরে পাও। মুজাহিদ আসেনি না নাই? আসেনি না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই তৈয়ার আল্লাহর জন্য, ঠিক না? পৃথিবীর শেষ জমানা চলে এসেছে মিয়া। ইহুদিরা অপেক্ষা আছে দাজ্জালের, আমরা অপেক্ষা আছি ইমাম মাহদির। ওরা দাজ্জালের চেলা হবে, আমরা ইমাম মাহদির সৈনিক হব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, সর্বদা আলেম ওলামার খেয়াল রাখবেন। আলেমরা কোন সময় ডাক দেয় ভালো করে ইয়াদ রাখেন। আলেম ওলামা যখন ডাক দিব, এটা তাদের ক্ষমতায় যাওয়ার লাগে না, এমপি মন্ত্রী হওয়ার লাগে না। আলেম ওলামা যখনই ডাক দিব, তখনই মনে রাখবেন এই ডাকটা আপনার ঈমান বাঁচানোর জন্য, গোটা মুসলিম উম্মার ঈমান বাঁচানোর জন্য। উলামায়ে কেরাম সর্বদা জাতির বন্ধু ছিল, আজও আছে, থাকবে ইনশাআল্লাহ। যারা এখন জনগণের বন্ধু কয়, মূলত এরা জনগণের ডাকাইত। আর জনগণের মূল বন্ধু উলামায়ে কেরাম, জনগণের মূল বন্ধু উলামায়ে কেরাম। কয়টা পয়সা একজন আলেমের খুসায় বিদেশ কোটি কোটি টাকা পাচার হইছে? কয় টাকা গেছে একজন আলেমে পাচার করছে? হ্যাঁ? আর জনগণের দরদি কইয়া যারা, এরা এরকম কলমের খুসায় কোটি কোটি টাকা লন্ডন আমেরিকা পাঠায়। দেশের ক্ষতি আমরা করি না, সাফাবাজি করো। পাইছো তো আলেমরা রে সুজা, যা মন চায় তা কইলাও। কোন দিন যে খারাইব জনগণ, আর ফিটা একটাও মাটি পড়তো না। সাফাবাজি কইরা কয়দিন চলবাই? বাটফারি কইরা ধরা আসেনি না নাই? তিন বাটফারে একসাথে চল্লা করে, কয় কেমনে টেহা কামাইতাম? কইতাম নি কিচ্ছাটা? অসুবিধা হইব? টেহা কেমনে কামাইতাম? একটা কয়েক বুদ্ধি করছে, ভাই এই বাচ্চা বললে কিন্তু সামলাও। এরাও জিহাদ শুরু করে দিছে, সাইডে জিহাদ শুরু হয়ে গেছে। তিন বাটফারে কয় আল্লাহ, আল্লাহরে আমরা একটা ঘরের ভিতরে হারাই দিব। আর মানুষে কইমু এই গড় টিকিট কাটতে ঢুকলেও আল্লাহরে দেখুন যাইব। আর একটা কয় দুরু মগার মগা, আল্লাহরে তুই ধরবে কেমনে? কয় আল্লাহরে ধরন লাগতো না, খালি মানুষে কইমু এই গড় আল্লাহ আসুন। এরপরে টিকিট কেটে হামাইব, কয় এরপরে যে দেখতো না, কয় না দিলে কি দিয়েছি, আরো 10 টাকা পাইলেছি। ফিটো যে একটা মাটিত পড়তো না, বাইরে আইয় কই এই ব্যবস্থা করতেছি, রাখ। বড় প্যান্ডেল বানাইয়া এরপরে দেয়া মাইকিং করে, ভাই আল্লাহ দেখার সুযোগ দেয়। মাত্র 10 টাকা, মাত্র কয় টাকা? উড়াউড়ি চলছে 10 টাকা টিকিট কাটার লাগে, সুযোগ যায় আল্লাহ দেখার। এটা কেটায় সারে টেকাও মাত্র কয় টাকা? দূর 10 টাকা তো বানখাইতে জায়গা। এখন বাসায় কয় আমার লাগিও টিকিট কাট, এই সুযোগ আমি হাতছাড়া করে লাভ নাই। মন্ত্রী টন্ত্রী সব তো কিনছুই, বাসার বউ কয় গো আমার লাগিও। বাসায় কয় তুমিও তো, আমি দেখবো তুমি দেখবা না, এটা বড় হয়নি। বুঝাও বুঝাও, যারা যারা কষ্ট করতেছেন তারা একটু সুযোগ দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাদশার বউ কামাল লাগবে টিকিট কাটো, বাদশাহ টিকিট কাটছে, বউ টিকিট কাটছে, পরের দিন সবাই গেছে। বাদশাকে হাজির করে রাখ, আগে কেটা ঢুকবো এটা আমি ফয়সালা দিব। মন্ত্রীরে কইছে একটা রে, তুই যা, তুই কি আগে দেখ। মন্ত্রীকে আগে ঢুকছে, লাখ লাখ মানুষ সবাই খাড়া দিছে, মন্ত্রীকে আগে ঢুকছে, টিকিট কেটে ঢুককে দেখে অত মোটা এক আওর, আল্লাহর বংশও নেই, ডাইনে বামে সাইনে কো আল্লাহ, আল্লাহ কো, ও আল্লাহ তুমি দেখা দিলাও, আল্লাহ তো নেই। এখন এক করি বাটফারের বাটফার খারা বাইরি ওই তোরে গুমুর দিতাছি, বাইরি বোখালি এমনি গুনে ওই তিনও বাটফারে মাইক লইয়া কয়, মাইক তো লইয়া বইছে, টেবিল লইয়া বইছে, বস্তার বস্তা টেকা লইতেছে। মাইকও কয় শোনেন সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার জন্মে ভেজাল আছে আল্লাহ দেখতো না, ওই লাগাইছে বেশ। এখন মন্ত্রী কয় ইন্না লিল্লাহি, এটা কিতা হয়, এটা কিতা হয়, তে তো আমার জন্মে ভেজাল, নাইলে তো আমি আল্লাহ দেখতাম, আমার তো জন্মে ভেজাল। এখন বের হওয়ার পরে যদি মানুষ আমার জিজ্ঞেস করে আল্লাহ দেখছো নি, আর আমি যদি কই না বেটা আমি আল্লাহ দেখছি না, তো দূর আল্লাহ, আল্লাহ তুই দেখবো এমনি, তোর তো জন্মেই ভেজাল, তুই আবার মন্ত্রী হোস কেমনি, আমার মন্ত্রীর থেকেও বাদ দিয়ে দিতে পারে। কয় না রে, কথা গোড়াইলাম লাগবো। এখন বাইরিবার পরে বাদশা সহ সবাই ধরছে, বাদশা কয় বেটা ক কিরম দেখলে আল্লাহ রে, কয় সার ঢুকে দেন স্যার, যে সুন্দর দেখা যায়। এর মন্ত্রীগিরি বাঁচানি লাগবো না নি, আর ই গালি লইয়া ই অপবাদ লইয়া সমাজ চলবো কেমনে, সবাই জেনে নিলে বাপের ঠিক নাই। এখন করছে কি, বাদশাহ কয় আচ্ছা খুব সুন্দর দেখছো, কয় স্যার যে সুন্দর দেখা যায় স্যার। বাদশাহ কোথায় রাখে, এবার আমি যাই। এবার বাদশাহ খুশি খুশি ঢুকছে, আল্লাহ দেখতো, ঢুকে দেখো আল্লাহ, আল্লাহ নাই, কি কোন বিপদ। এখন খালি বাইরে তো শুনে, বাইরিবার সময় বলে মাইকে কয় যার জন্মে বেজাল এ আল্লাহ দেখতো না। এখন তো বাদশায় কয় রে, আমার জন্মে তো 100% বেজাল, নাইলে আমার আগে মন্ত্রী দেখছে, আমি কেন দেখলাম না, কিন্তু আমার জন্মে বেজাল 100%। এখন এই কথা কইয়া বাদশা বাইরেছে। এখন যদি মানুষ আমার জিগায়, আমি যদি কই না দেখছি না, কিন্তু আমার বাদশার থেকে নামাই দিব, খবর তোমার বাপেরই ঠিক নেই, তুমি আবার আমার বাদশা হইতে আইছো। মানুষ এই জিগায় স্যার মন্ত্রী যেমনই দেখছে, আপনি কেমন দেখছেন, দূর বেটা এ কেমন দেখছে, আমি যে সুন্দর দেখছি। এখন বাদশার বউ কয় ওগো তোমার পরে আমার দিয়ে আলাও, নাইলে চান্স পাইতাম না। কয় তুমি তুই যাইতা, এখন যাও কি ভালো করে দেখি, লগে লগে থাকতে আমার দিছে। আরে বাদশার বউ রে, বউ ঢুকে দেখে যা দেখবার দেখছে, কুস্তুই না। তখন বাইরেবার সময় তো কয় জন্মে ভেজাল তাহলে দেখতো না। তখন তো বাদশার বউরে তো আর কেউ জিগানি লাগে না, পিটি বাইরে আইসে, আইয়েই বাদশায় দেখে লাইছে নি বলে, হয় দেখে লাইছে। বাসায় তো বুঝে কিনা দেখছে, বাসা কোথায় আইও যাই কি। তখন এরা চুপচাপ আইসে রাজ দরবারে, এইদিকে জনগণ সবাই এরকম, কেউই না দেখে বাইরে এখন দেখছে, কারণ ফেস লাগাই দিছে একটা, দেখে না একজনও, কিন্তু বাইরে কয় দেখে লাইছে। এখন বাদশাহ আইসে রাজার বাড়ির, আয় রাজ দরবারও সন্ধ্যার সময় ঘুমাইবো জামাইবো। এখন মহিলা মানুষ দেখবা সহজে কথা ভিতরে রাখতে পারে না, খালি কুতকুতি করে। তো ঘুমাইছে, ঘুমাইবার সময় ওই দরজা জানালা সব বালা করে লাগাইতেছে যেন বাহির থেকে কেউ না দেখে। এখন স্বামীর বুকের মাঝে মাথা রাখতে কয় অগো, অগো কি তুইছে অগো, বলে একখান কথা কইতাম। কিতা কথা? বয়ে কইব না নির্বয়ে কইব? কয় তুমি আমার ফারা ফরানের ফরান জানের জান, তুমি আবার নির্বয়ে কইবা কেন? নির্বয়ে কও। কতে দেখো তুমি নি আবার আমার কিছু মনে করো। কয় না কিছু মনে করতাম না, কইলাও দেরি করো না। কয় আজকে যে আল্লাহ দেখার ভালা গেল, তুমি আল্লাহ দেখছো নি? বাদশা কই বেজালি গান হইল কিতাবে, ভাবছিলাম এই গান হইছে।
বাদশা হতে দেখছি না নি তুমি তো ইতাজি গাও ঘুমাইতে ঘুমাও আমি দেখছি তখন বাদশার বউ কয় হতে আমার কথা কোনো দেখো কেউ কইও না এখন দেখো আবার আমি কইম আমার আসল কথাটা তুমি আবার আমার কিচ্ছু মনে করি আবার তালাকুলাক দিয়ে দিও না ফুল আবার হয়ে গেছি গিয়া সংসারও বউ আগুয়ে গেছি গিয়া যাও এবার তো হয়েছে বলে কিতা কইলাও কয় আমি আল্লাহ দেখছি না বাদশার বউ কয় আমি বুঝছি আমার বেজাল আছে জন্মে নাহলে তুমি দেখছো আমি দেখলাম না বাদশাহ মনে মনে কইমা এটা দিয়ে আমার মনের কথা কইবে বাদশাহ কইতে হাসুই তুমি আল্লাহ দেখছো না কয় না কইতে আমিও দেখছি না এমনি বাদশার বউ কইতে তো তুমি আর আমি যাতে যাতে মিলছি তোমারও জন্মে বেজাল আমারও জন্মে বেজাল তুই এখন আর কেউ রে কেউ ফালাই দেওয়ার নাই সমানে সমানে তুই এইবার বউ কয় ঘটনা কিন্তু তোমার আগে যে মন্ত্রীরে ফাটাইছিলাই মন্ত্রী দেখছিনি কইলে তো আমারও প্রশ্ন কইতে তুমি বাইরে আমারও দুই কথা কইলা তুমি দেখছো বাদশা কইতে কিতা কয় শুনছত নি এটা না কইলে এখানে বাঁচবো আমার জান বাঁচবো হয়তো মন্ত্রী ডাকো মন্ত্রী মনে হয় তার লাগে কইলা বেজাল কইছে এখন মন্ত্রী 144 জারি করে আনতেছে সৈন্য দিয়া এর লিয়ায় এদিকে কইছে বাইতায় মেহমানদারি হইতো রাজদরবার কই তখন দেখা যায় মন্ত্রী ঢুকায় আর খালি দল লাগায় মন্ত্রী তো বয়ে কাঁপতেছে আমার হারায় আর দল লাগায় ঘটনা কিতা ভিতরে নিয়ে হারাই একবার ভিতরে ঢুকাইছে তারপরে বাদশাকে সৈন্যরা তোমরা সব যাও কি দরজা ভালো করে লাগাও আর মন্ত্রী তো ডরায় কাঁপতেছে খালি কয় স্যার কিতা স্যার কি তুইছে স্যার কি তুইছে পরে কইব না আগে কো আজকে যে আল্লাহ দেখার ভালা গেল তুই আল্লাহ দেখছত নি মন্ত্রী কো আল্লাহ রে আল্লাহ ভাবছিলাম জানবা যাইলেছি এইটা আবার ইকা নাইল কিতা কয় স্যার আপনার বিশ্বাস হয়েছে না স্যার আমি যে সুন্দর আল্লাহ দেখছি মন্ত্রী কয় আমি যে সুন্দর দেখছি বাদশা কয় দেখ সত্য কথা ক এখনো ভালো আছে সত্য কথা কয় স্যার আমি জীবনে মিছা কথা কইছি স্যার আমি আল্লাহ দেখছি তে বাদশা কয় তে বেটা এখন কথা কই কেউ কাছে কইস না বাদশা মনে মনে ভাবতেছে কয় আমার কথা না কইলে কইতো না আগে বোঝানি লাগবো হ্যাঁ আমি এক দলেরই বাদশা কয় তোর তো কপাল অত বালা কিন্তু আমি আর তোর ম্যাডাম দুজনে একজন আল্লাহ দেখছি না এখন মন্ত্রী কইরি তে তো হাসা কথা কোন যায় রে স্যার তো আমার দলে হয়ে আছে কয় স্যার তে স্যার একটা হাসা কথা কই স্যার বাদশাকে হারামির হারামি তোরে তো আগে কইলাম হাসা কইতে কয় না স্যার কেমনে কই স্যার ডর লাগে কয়তে কি তুইছে কয় খুদার কসম আমি আল্লাহর বংশও দেখছি না কয় তুই বাইরে আমি জিগানি মাত্রই কইলে তুই দেখছ কয় কিতা কয় স্যার দেখছেন নি মাইকো জন্মে ভুলে বেজার ইজাত গাইল লই আমি সমাজে চলমু কেমনে এজন্য ডরে কইছি বাদশা কইরে ব্যস্ত লাগাইছে এই কথায় তাড়াতাড়ি সৈন্য সামন্ত লইয়া তাড়াতাড়ি লো এখনো সন্ধ্যা হইছে না মাইকের আওয়াজ এখনো বাজে এখনো মানুষ দুম টিকিট কেটে ঢুকতেছে বাদশা সব সেনা হল লইয়া গিয়ে ওই গেরাও দিয়া 3 বাটপারে ধরছে দুইরা গুম্মুর যা ছিল ফিটো পড়ছে তাইলে কি বোঝা গেল বাটপারি করলো একবার ধরা খাওয়ান লাগেনি না নাই আরো জোরে ক লাগে হ্যাঁ বাংলাদেশে মার্কা মারা কয়েকটা বাটপার ধরা খাইছে আরো ধরা খাইব ঠিক কি না হাসান হলো কি ভাস করতে পারে নাই ঠিক কি না নৌকা প্রতীক লইও ফেল করছে বাটপারি কয়দিন জনগণের চিনে প্রকৃত জনগণের বন্ধু কারা আর বাটপার কেরা ঠিক কি না এজন্য আমরা বলেন কার সাথে থাকবো উলামায়ে কেরামের সাথে কারা কারা আলেমদের সাথে থাকতে রাজি হাত ধরে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার ভাইরা ওই মা বাবা যেই বাবা 20 বছরে একজন মালিকের বাগানের ম্যানেজার ছিল কিন্তু এই বাগান থেকে একটা ফলও খায় নাই ওই বাগানের মালিক সাথে সাথে কয় আমার একটু উপযুক্ত মেয়ে রে আমার মেয়েটারে কার কাছে দিমু আমি ভাবতেছি ইজাত ছেলে তো আমার দারো তুই দিনদার একটা ছেলে পড়ে রইছে আমার মোবারক করিম 20 বছরে যে আমার কাছে একটা ফল খাইলো না অথচ পাহারা দিল তার থেকে আর বুজুর্গ আল্লাহওয়ালা কে আছে ওই মেয়েটারে বিয়া দিয়ে দিল আর এই তাদের ঘর থেকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস জগৎ বিখ্যাত মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিছে জোরে কন্না সুবহানাল্লাহ
অতএব আমরা বাপ মা আগে সোজা হয়ে যান যদি আদর্শ সন্তান পেতে চান। মা ভক্ত বাবা ভক্ত, যে সন্তান মা বাপ মার সেবা করবে আগে বাপ মা সোজা হয়ে যান।